আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে ভাই এই ডেস্কটপ পিসিটি টোটালি বিল্ড করেছে। ডেস্কটপ পিসির কনফিগার নিয়ে অবশ্যই কথা বলবো, তবে আগে ভাই কোথায় থেকে এসেছেন জেনে নেওয়া যাক। আমি উত্তরা থেকে এসেছি। উত্তরা থেকে ভাই এসেছেন, এবং আজকের যে সেটআপ, এই সেটআপটি আপনার কেমন লেগেছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আর ভাইয়ের প্রথমে রিকোয়ারমেন্ট ছিল টোটালি হোয়াইট বিল্ড হতে হবে এবং কোয়ালিটিফুল বিল্ড হতে হবে। এবং সবচাইতে চমৎকার যে বিষয়টি হলো, এখানে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো সিলেকশন করতে আমাদের অনেক বেশি সময় লেগেছিল। জি ভাই। তারপরে কেমন লাগলো আমাদের সম্পর্কে যদি একটু কাস্টমারদের বলেন। অনেক ভালো লেগেছে। আচ্ছা, আমি একটু আসলে ভাইয়ের কনফিগার নিয়ে কথা বলে দিচ্ছি। দেখেন, প্রথমত যেই কুলিং ফ্যানটি দেখতে পাচ্ছেন, প্রসেসরের কুলিং ফ্যান, এটি হলো একটি ARGB সিপিইউ কুলার, ডিপকুল ব্র্যান্ডের, তাই তো ভাইয়া? জি। এখন ডিপকুল ব্র্যান্ডের এই সিপিইউ কুলারটি যদি যে মাদারবোর্ডগুলোতে RGB হেডার নেই সে মাদারবোর্ডগুলোতে লাগানো যায়, তাহলে এখানে যে ফ্যানের RGB ইফেক্টটা আছে সেই ফ্যানের RGBগুলো জ্বলবে না, বাট ফ্যান করবে। সেই কারণে কিন্তু ভাইয়ের মাদারবোর্ডটি বাড়াইতে হয়েছে, এবং মাদারবোর্ডটি নিয়েছে আসোস প্রাইম A520MA Pro 2, এবং এখানে কিন্তু 4টি র্যাম স্লট আছে, যার মধ্যে একটি র্যাম স্লটে একটি হোয়াইট কালারের র্যাম লাগানো হয়েছে। সেটি হলো OCPC ব্র্যান্ডের 3200 মেগাহার্জের 8GB র্যাম। এখানে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে সেটি হলো Ryzen 7-এর 5700X প্রসেসর, আর ডিপকুলের AG400 হোয়াইট কালারের একটি সিপিইউ কুলার ব্যবহার করা হয়েছে। এখানে ব্যবহার করা হচ্ছে হোয়াইট কালারের ইউনিকা ব্র্যান্ডের RX 580 গ্রাফিক্স কার্ড, আর হোয়াইট কালারের ওভো ব্র্যান্ডের কিন্তু একটি চমৎকার ক্যাসিং রাখা হয়েছে, যে ক্যাসিংটি বাটনের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার লাইটগুলোর ইফেক্টগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। সো চমৎকার কিন্তু একটি ক্যাসিং এখানে আমাদের অল্প বাজেটের মধ্যে আমরা পেয়ে গিয়েছি। এবং হোয়াইট কালারের যেহেতু পাওয়ার সাপ্লাই লাগবে, পাওয়ার সাপ্লাইও ভ্যালুটপ ব্র্যান্ডের একটি হোয়াইট কালারের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, এবং ভ্যালুটপ ব্র্যান্ডের হোয়াইট কালারের পাওয়ার সাপ্লাইয়ের সাথে সাথে একটি রিয়েল ভিউ ব্র্যান্ডের 22 ইঞ্চ IPS প্যানেলের 100 হার্টজ মনিটর পাচ্ছেন। ভাইয়া বলতে পারেন যে এই মনিটরের মধ্যে এক্সট্রা কি আছে? পারেন না, আমি বলে দিচ্ছি। এই যে মনিটর, আমি একটু যদি পিসিটা দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স, যেহেতু এখানে 8GB গ্রাফিক্স কার্ড আছে, আমরা তো আসলে HDMI এই পোর্টটিতে খুবই পরিচিত, কিন্তু HDMI এর পাশে যে দুটো পোর্ট আছে এই দুইটা পোর্টকে বলা হয় ডিসপ্লে পোর্ট। এই ডিসপ্লে পোর্ট দিয়ে সবচাইতে রেজুলেশন বেশি ট্রান্সফার হয়, অর্থাৎ এর আগে ছিল হলো VGA পোর্ট, যে VGA পোর্টে রেজুলেশনটি কম আসতো। এরপরে আসলো HDMI, এরপরে আসছে ডিসপ্লে, অর্থাৎ আপনি পরবর্তীতে যে কাজটি করবেন, একটি ডিসপ্লে কেবল কিনবেন, এবং আপনার যে মনিটরটি আমি একটু দেখানোর চেষ্টা করছি, এই মনিটরের একদম পেছনে দেখতে পাচ্ছেন VGA এবং HDMI এর পাশে একটি ডিসপ্লে পোর্ট আছে, সেই জায়গাতে মূলত আসলে আপনি এই মনিটরটি সংযোগ করতে পারবেন। এবার বুঝতে পারতেছেন যে আসলে পার্থক্যটি কোথায়। সো আজকে এইটা ছিল কনফিগারেশন, এবং ভাইয়ের কাছ থেকে যদি একটু শুনে নেওয়া যাক যে এই কনফিগার দিয়ে কী ধরনের কাজ করবেন। আমি মূলত UI UX এর কাজ করব, আর মাঝে মধ্যে একটু গেম। আচ্ছা, গেম টেস্টিং করবেন। এখানে কিন্তু আরেকটি NVMe আছে, সেটি হলো OCPC ব্র্যান্ডের 512GB একটি NVMe আছে, যেখানে আবার 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। যাই হোক, এই কনফিগারটির বাজেটটি কেমন কমেন্টসে আপনারা অনুমান করতে থাকুন। আর ভাই যদি আমার দর্শকদের উদ্দেশ্যে অ্যাট লাস্ট কিছু বলেন। সবাই আসবেন ওনাদের শপে, ওনাদের ব্যবহার অনেক ভালো, ভাইয়া আমাকে অনেক হেল্প করেছে। আসলে আজকের এই কনফিগারটি আসলে বড় কনফিগারগুলো করতে গেলে না দেখা যায় ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, কিন্তু দেখা যাচ্ছে এই যে ক্যাসিংটা, এই ক্যাসিংটার প্রাইস মাত্র 2700 টাকা। হ্যাঁ, দেখা যাচ্ছে এই ক্যাসিংটাতে যদি প্রায় 5000 টাকা বাজেট করে ফেলে, তাহলে কিন্তু 2500 টাকা শর্ট হয়ে গেল বাজেটে। তো এইভাবে আসলে একটি কনফিগার যখন হাই কোয়ালিটির কনফিগার হয়, সেখানে কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা কম্পোনেন্ট সিলেকশনে অনেক প্রবলেম হয়। যেমন এখানে যদি ক্যাসিংয়ে আপনি 2500 টাকার বেশি নিতেন, আপনার সিপিইউ কুলারটা হতো না। তখন দেখা যায় তো প্রসেসরের সাথে যে সিপিইউ কুলারটা আছে, 5700X থাকে না সিপিইউ কুলার, তখন নর্মাল একটি সিপিইউ কুলার আপনাকে লাগানো লাগতো। যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।